আপনাদের বউ সুন্দরী, এটা যদি পাড়ার কোনো পুরুষ মানুষ বর্ণনা করে, আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। লেখালেন যারকে বউ সুন্দরী পাড়ার লোকেরা জানে, এই সকল স্বামী জান্নাতে যাবার পারবি। কথা কয় না, না শব্দটা কন না কেন? ওহে ধর্মের জল্লাদ, তুমি বলছো যদি কেউ বলে অমুকের বউ সুন্দরী তবে তার স্বামী জাহান্নামী। তুমি কি এই বিধান দেওয়ার? আল্লাহর সিংহাসনে বসে আছো নাকি? কোরআনের কোথায় আছে এমন ফতোয়া? জিহবা দিয়ে আগুন ছড়াও আর বলছো তুমি জান্নাত জাহান্নামের মালিক। তুমি কি হাসরের ময়দানে বিচার বসাবে নাকি? ওহে ধর্মীয় ব্যবসায়ী, তুমি জানো না কোরআন কি বলে? কেউ কারো বোঝা বহন করবে না। তুমি কি কোরআন পড়ো? না পড়ে ফতোয়া দাও। এক নারীর সৌন্দর্যের দৃষ্টির গুনাহ যদি হয়, দায় তো তাকানো চক্ষুর। স্বামী সেখানে কিভাবে দোষী হয়? সে কি তার স্ত্রীর চোখ নাক মুখ নিয়ন্ত্রণ করে নাকি? ওহে পবিত্রতার মুখোশধারী, তুমি বলো সুন্দর স্ত্রী থাকলে মানুষ তাকাবে, তাই স্বামী দায়ী? তাহলে হুজুর, আল্লাহ তো বলেন নারীরা যা স্বাভাবিকভাবে প্রকাশ করে তাছাড়া সৌন্দর্য প্রকাশ না করে, সূরা নূর 31 নম্বর আয়াত। কিন্তু সেই স্বাভাবিক সৌন্দর্য যদি কারো চোখে পড়ে, তাতে স্বামী কেমন করে দায়ী হয়? স্বামী কি নারীকে আলখেল্লার ভেতর লুকিয়ে রাখবে সারা জীবন? ওই ধর্মের নামে ভয় ছড়ানো পথভ্রষ্ট, তুমি কি জানো না আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন সুষমা দিয়ে? সৌন্দর্য আল্লাহর দান, মানুষ দেখবে, এটাই বাস্তবতা। বরং তাকানো চোখকে নিয়ন্ত্রণ করো। স্বামীর কথা বলছো কেন? যে তাকিয়ে গুনাহ করছে সেই তাকানো চোখের মালিককে জাহান্নামী বলতে, তাও না হয় মানাতো। আর কাউকে জাহান্নামী বলার তুমি কে? তোমাকে এই এখতিয়ার কে দিয়েছে? ওহে বিভ্রান্তির ফেরিওয়ালা, তুমি কোরআনের আলো ছেড়ে নিজের অন্ধ ফতোয়ার আলোয় সমাজ চালাতে চাও, যেখানে আল্লাহ বলেছেন কেউ অন্যের বোঝা বহন করবে না, সূরা ফাতির 58 নম্বর আয়াত। সেখানে তুমি বলো স্ত্রীর সৌন্দর্যে অন্যের দৃষ্টি পড়ায় দায়ী স্বামী। এটা কি কোরআনের কথা না তোমার মগজের ফতোয়া? ওহে জাহান্নামের ভয় দেখানো ধর্মজ্ঞানহীন বক্তা, তুমি কি জানো ইসলামে ফতোয়া দেওয়া কত বড় দায়িত্ব? তুমি এভাবে কোথার ফাঁকে ফাঁকে মানুষকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিচ্ছ। তুমি কি আল্লাহর ওকিল নাকি? তুমি কি জানো কিয়ামতের দিনে মানুষ তোমার জিহ্বার জবাব চাইবে? ওহে আত্মম্ভরিত মেম্বরজয়ী, তুমি ইসলামের নামে মানুষকে ঘৃণা শেখাও, নারীকে লজ্জা দাও, স্বামীকে জাহান্নামের ভয় দেখাও, অথচ ইসলামের বাণী করুণা, বিবেচনা, ন্যায় বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এমন বক্তব্য দেননি, এমন শাস্তি কখনো ঘোষণা করেননি। তুমি তবে কোন রাসূলের অনুসারী? ওহে সত্য চাপা দেওয়া মিথ্যাবাদী, তুমি কি জানো না ইসলামের দৃষ্টিতে তাকানো চোখের গুনাহ তাকানো ব্যক্তির উপরই বর্তায়? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম দৃষ্টিকে ক্ষমা করা হয়েছে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি গুনাহ। তাহলে বলো স্বামী কি দোষ করলো? ওহে নামধারী আলেম, তুমি আলেম না, তুমি অজ্ঞ। তুমি ইসলামের সৌন্দর্যকে কুৎসিত বানাও আর নিজেকে দিনের ধারক দাবি করো। ইসলামের নামে অপপ্রচার ছড়িয়ে তুমি নিজের ঈমান বাঁচাতে পারবে না। মানুষকে বিভ্রান্ত করার প্রতিফল কঠিন হবে। ওহে অন্ধ অনুসারিতার ফেরিওয়ালা, তুমি কি জানো ইসলামের মূলনীতি হলো ইনসাফ? একজনকে তার নিজের কর্মের জন্য দায়ী করা, তুমি কি সেই নীতিকে লঙ্ঘন করছো না? তুমি কি দিনকে কল্পনার আসলে বেঁধে মানুষের উপর চাপিয়ে দিচ্ছ না? ওহে ধর্মের মুখোশধারী ওরা ভয় প্রদর্শক, তুমি আল্লাহর রসুল হতে চাও, অথচ তার স্নেহ, সংযম, সহানুভূতির ধারে কাছেও নেই। তুমি ধর্মের নাম নিয়ে আসলে অন্যায় করো, নারীকে অপমান করো আর পুরুষকে অন্ধ আতঙ্কে জর্জরিত করো। ওহে ধর্মকে দাস বানানো স্বঘোষিত খোদা, তুমি কোরআন পড়াও না। তুমি পড়াও নিজের ফতোয়া, নিজের ভয়, নিজের ব্যবসার পুঁজি। ধর্ম যদি সত্য হয় তাহলে সে ভয় নয়, সে ভালোবাসা, সে বিভ্রান্তি নয়, সে দিক নির্দেশনা, সে জাহান্নামের হুমকি নয়, বরং জান্নাতের আশা। ওহে ধর্মের নামে পণ্যের দোকান খোলা বাণিজ্যিক বক্তা, আজ মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তুমি ধর্মকে ভয়ঙ্কর বানিয়ে তুলেছ। তুমি আল্লাহর নাকি শয়তানের প্রতিনিধি, সেটা মানুষ আর আলাদা করতে পারছে না। তুমি বলো জাহান্নাম, অথচ তুমি জান্নাতের দরজা বন্ধ করে দাও। ওহে হুজুর, এবার থামো, তুমি ভুল করছো। তুমি ইসলাম নয়, তুমি ইসলামের নাম ব্যবহার করে মানুষের ঈমান নিয়ে খেলছো। তোমাকে জবাবদিহি করতে হবে একদিন, যেখানে কারো বক্তব্য নয়, কোরআনের কথাই চলবে। তুমি চাও বা না চাও, মানুষ জেগে উঠবে, তারা পড়বে কোরআন, বুঝবে সত্য, তোমার মতো জল্লাদের মুখোশ খুলে যাবে সেদিন।